গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দরজাটা খুলে দেখি আকাশটা মেঘ করেছে, আর সকাল ওঠার কারণে ওর বাবা বাইরে যাবে, তো ওর বাবাকে চাটা বানিয়ে দিলাম, ওর বাবা চলে গেল। তো ভাবলাম আর ঘুম আসবো না, তো আমি চলে আসলাম ঘর মুছতে। সকাল সকালে ঘরটা মুছে নেই, আর ওদিকে ছেলে মেয়ে তো ঘুমিয়ে আছে। সকাল সকাল কাজগুলো করে ফেললে দিনে একটু রেস্ট পাওয়া যায়, তার জন্য। আর আজকে তো রান্নাবাড়ির কোনো ঝামেলাও নেই, আর বাবা ঘরে নেই, তার জন্য। তো আমি ঘর মুছতে মুছতে ছেলে উঠে গেছে, তার জন্য আমি সিধা কিচেনেই চলে গেলাম ড্রেস ড্রেস চেঞ্জ করে। তো ভাবলাম চাটা খেয়ে নেই, তো ওকে বললাম কি খাবি, বললো যে দুটো রুটি বানিয়ে দাও, আমি খেলতে যাব বন্ধুদের সাথে। তো আমি বললাম দাঁড়া, একটু টাইম দে আমাকে, আমি বানিয়ে দিচ্ছি। তো এদিকে আমি রুটি বানিয়ে ওকেও দুটো দিয়ে দিয়েছি। তো ওদিকে ছেলে খেলতে চলে গেছে, আর আমি স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি, আর মেয়েও উঠে গেছে। ওকে বললাম যে মা একটু খেয়ে নে, আমার দেরি হবে। ও বললো যে না মা, পরে খাবো, এখন খাবো না, তুমি আগে পূজা দিয়ে নাও, আমি তারপর খাবো। তো পুজো টুজো আমার শেষ হয়ে গেছে, তো মেয়েকে বললাম তোকে খেতে দেবো। ও বললো যে দাও, আমাকে খেতে দাও, আমি খেলবো, বাইরে খেলবো। তো মেয়েকে চিনি রুটি দিয়েছি, ও চিনি রুটি ভালোবাসে খেতে। তো ওকে ওটা দিলাম, আর আমি ওদিকে একটু চা বানিয়ে নিলাম। আর দিকে ছেলে বিছনা গুছিয়েছে, কিন্তু কম্বলগুলো গুছায়নি, তো ওগুলো ভাঁজ করতে পারে না ও। তো ওর বাবা রাত্রে 10টা নাগাদ ঘরে ঢুকেছে, আর মেয়ে অর্ডার দিয়েছিল স্ট্রবেরির আর মাশমেলোর, তো ওর বাবা ওগুলো নিয়ে আসছে, তো মেয়ে স্ট্রবেরি খাচ্ছে। আর দিকে প্রন চিপস নিয়ে আসছে। তো এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে, ওদেরকে বললাম খেতে বস, তো ওরা খেতে বসে গেছে, আর মেয়ে টেংরি নিয়ে বসেছে। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।